আমি তপন কুমার চট্টোপাধ্যায়, সহকারী শিক্ষক, রামনগর বিনাপানি মাধ্যমিক বিদ্যালয়, দাকবখোলনা। আমি নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি তোমাদের সাধারণ গণিতের একাদশ অধ্যায়ে অনুপাত সাম্যবাদের অংশ থেকে 11.1 অনুশীলনী 9 খ দাগের যে অঙ্কটা আছে তোমরা লক্ষ্য করো। আমি অঙ্কটা লিখেছি ব্ল্যাকবোর্ডে। a/b = b/c = c/d হলে দেখাও যে a² + b² + c² হোল ইনটু b² + c² + d² = ab + bc + cd হোল স্কয়ার। এইটা দেখাতে হবে। এখন এরকম ধরনের অঙ্ক থাকলে এটা হচ্ছে a b c d ক্রমিক সমানুপাতিক হলে এরকম শর্ত থাকে a/b = b/c = c/d। এখন এখানে আমরা কে ধরে অঙ্কটা করতে পারি। ধরি a/b = b/c = c/d = k। অর্থাৎ এই কথাটার অর্থ এই দাঁড়ায় যে a/b = এইটা না এটা না এটা। সেই কথাটা আমি লিখলাম a/b = k, না হয় b/c = k, c/d = k। और a আমি লিখতে পারি bk, b লিখতে পারি ck এবং c লিখতে পারি আমি dk। এখন যেহেতু b ck আমি b জায়গায় ck লিখলাম ইনটু k, আবার c dk আমি c জায়গায় dk লিখলাম dk ইনটু k ইনটু k। এই 3k একসাথে গুণ করলেই dk3। আর এখানে c dk আমি c জায়গায় dk লিখলাম ইনটু k dk²। তাহলে এখানে পদ দাঁড়ালো এর জায়গায় আমি dk কেও লিখবো, b জায়গায় dk² এবং c জায়গায় dk আর dd। তাহলে সব অঙ্কগুলো আমি d তে নিয়ে যেতে পারবো। অতএব এই পদটা আমি এখানে লিখলাম। লক্ষ্য করো কিভাবে লিখছি আমি, যে a dk3, b dk² আর c dk। এই ব্যবহার করে আমি এই অঙ্কটা করব। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। লক্ষ্য করো আমি লিখলাম বাম পক্ষ a² + b² + c² হোল ইনটু b² + c² + d² লিখলাম। লেখার পরে আমি এর মান বসালাম dk3 তার হোল স্কয়ার প্লাস b এর জায়গায় dk² তার হোল স্কয়ার, c জায়গায় dk তার হোল স্কয়ার লিখলাম, ব্র্যাকেট দিলাম dk² হোল স্কয়ার দিলাম, dk হোল স্কয়ার দিলাম আর d² দিলাম, দিয়ে ব্র্যাকেট দিয়ে রাখলাম। এখন অঙ্কটা লক্ষ্য করো কিভাবে করছি। d² k⁴ প্লাস d² k⁴ প্লাস d² একটা পদ থাকলো আমি লিখলাম এই। আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে d² k⁴ প্লাস d² k² যোগ d² লিখলাম। লেখার পরে এখানে সর্বনিম্ন ঘাতটা আমি কমন নিলাম d² k² নেওয়ার সঙ্গে k⁴ প্লাস k² প্লাস 1 থাকলো লিখলাম। এখানেও কমন নিলাম d² কমন নিলাম k⁴ প্লাস k² প্লাস 1 থাকলো। এখন যদি আমরা যেহেতু গুণ করে দেই d⁴ k² আর এটাকে গুণ করলে k⁴ প্লাস k² প্লাস 1 হোল স্কয়ার হয়। এখন এটা কিন্তু আমরা বাম পক্ষে পালাম। এই বাম পক্ষটাকে আমরা ডান পক্ষ এই একই মান তৈরি করব। যদি হয় তাহলে বুঝবো যে এই পক্ষ এই পক্ষ ঠিক। এবার ডান পক্ষ সমান সমান ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার দিলাম। দিয়ে অঙ্কটা আবার করার চেষ্টা করি। a dk3, b dk², b dk², c dk, c dk ইনটু d তার হোল স্কয়ার দিলাম। দেওয়ার পরে আমি গুণ করে দিলাম। লক্ষ্য করো কি গুণ করছি, d গুণ করলে d² গুণের সময় পাওয়ার যোগ
কে টু পাওয়ার 5 প্লাস ডিডি ডি স্কয়ার কে টু পাওয়ার 3 প্লাস ডিডি স্কয়ার এ তার মাথায় হোল স্কয়ার দিলাম, দিয়ে অঙ্কটা আমি ডি স্কয়ার কে কমন নিলাম, নেবার সময় কে টু পাওয়ার 4 প্লাস এ স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার, এটাকে করার সঙ্গে সঙ্গে এই অঙ্কটাই আবার দাঁড়িয়ে গেল। কি দাঁড়ালো? এর বর্গ করলে কে টু পাওয়ার 4 কে স্কয়ার হোল ইনটু কে টু পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এইভাবে এই অঙ্কটা তোমরা করবে। আমি তোমাদের এই প্রশ্নমালা থেকে আর একটা অঙ্ক করাচ্ছি, তুমি তোমরা লক্ষ্য করো, দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে আমি 10 নম্বরে একটি অঙ্ক আছে যে x = 4ab বাই a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b = 2। এটা দেখাতে হবে। প্রথমে দেওয়া আছে, কি দেওয়া আছে লক্ষ্য করো, x = 4ab বাই a প্লাস b। আমি এরকম 2a আর 2b পদ তৈরি করব। এর থেকে প্রথমে 2a তৈরি করি, x = 2a ইনটু 2 দিয়ে ভাগ করলে 2 থাকে, a দিয়ে ভাগ করলে b থাকে, লেখার পরে a প্লাস b নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে x বাই 2a = 2b বাই a প্লাস b হয়। এখন যদি আমি যোজন বিয়োজন করি, x প্লাস 2a যোজন করলাম, x মাইনাস 2b বিয়োজন করলাম, এই যোজন করলাম, এই আমি বিয়োজন করলাম, যোজন দেখলাম, যোজন বিয়োজন করার পরে জাস্ট রেজাল্টটা কি দাঁড়ালো, x প্লাস 2a বাই x মাইনাস 2a তিনটে b যোগ a, আর এখানে থাকলো দুটো থেকে একটা গেল b মাইনাস a। আমি অঙ্কটা যা পালাম এখানে আমি এর মানটা লিখে রাখলাম, কি x প্লাস 2a বাই x মাইনাস 2a = 3b প্লাস a বাই b মাইনাস a। আমি এটা আবার মুছে দিলাম। আমি এই 2b পদ তৈরি করব এর থেকে, আবার x = 4ab বাই a প্লাস b और x = 2b, তাহলে 2a বাই a প্লাস b। আমরা অঙ্কটা যদি আবার এখানে নিয়ে আসি 2b, তাহলে 2a বাই a প্লাস b থাকে। ওইরকম পূর্বের মতন যোজন বিয়োজন আবার করি, যোজন বিয়োজন, তাহলে এই হচ্ছে যোজন, তফাৎ থেকে এই বিয়োজন করলাম, কোনো যোজন বিয়োজন করলাম, তখন জাস্ট রেজাল্টটা কি দাঁড়ালো, জাস্ট রেজাল্টটা আমি ঠিক এখানে লিখি, এই জায়গাটায় লিখলাম, অতএব x প্লাস 2b বাই x মাইনাস 2b = 3a যোগ একটা b বাই a মাইনাস b। এখন এই অঙ্কটা আমরা এখন করব। আমি এই অঙ্কটাকে এই পাশে সুন্দর করে লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। লিখলাম 3a প্লাস b বাই a মাইনাস b। এই যেটা দেখাতে হবে বাম পক্ষ নিলাম, বাম পক্ষ নিয়ে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b। এটার মান পাইছি, আমি দেখলাম মানটা 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস 8 এর মান এই পেলাম, দেখলাম 3a প্লাস b বাই a মাইনাস b। এখন a মাইনাস b ফটো এখানে তৈরি করে নেই, হয়
তাহলে মাইনাস যদি কমন নেই a মাইনাস b থাকলো প্লাস 3a প্লাস b বাই a মাইনাস b। এখন যদি আমি লসাগু করি মাইনাস a মাইনাস b যদি লসাগু থাকে তার সবকটি এমন হয় 3b প্লাস a, এটিতে ভাগ করলে মাইনাস থাকে মাইনাস 3a মাইনাস b। এখন যদি আমি অঙ্কটা করার চেষ্টা করি দেখি হিসাব পত্র করে কি দাঁড়াচ্ছে। 3টে বি থেকে একটা বি চলে গেল, থাকলো 2 বি, বড়টাকে প্লাস চিহ্ন প্লাস সাইন বহাল। 3টে থেকে একটা চলে গেল, থাকলো 2 এ, বড়টাকে মাইনাস চিহ্ন মাইনাস সাইন বহাল বাই মাইনাস এ মাইনাস বি। অঙ্কটাকে যে দাঁড়ালো। এরপরে এই অঙ্কটা যদি আমরা এখন করি মাইনাস 2 যদি কমন নেই a মাইনাস বি বাই মাইনাস এ মাইনাস বি, মাইনাস কাটে গেল, এটা কাটে গেল, থাকলো 2 সমান সমান ডান পক্ষ, হ্যাঁ সমান 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 ডান পক্ষ। তাহলে দেখলে যে এই পদ্ধতিটা নিয়েই আমরা এই প্রমাণটা করতে সমর্থ হলাম। তো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি তোমাদের সকলের মঙ্গল কামনা করে তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখবে। হ্যাঁ অত্যন্ত অত্যন্ত সহজেই তোমরা অঙ্কটা করতে পারবে। আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকো, ঈশ্বরের কাছে কামনা করি।